আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরও দুইটি সেক্টরের কথা আপনারা জানতে চেয়েছেন। আসলে একসঙ্গে একটি সেক্টরের কথা বলা সম্ভব না, যে পরিমাণে রিকোয়েস্ট। আগে ব্যাংক এবং ইন্স্যুরেন্স সেক্টরের কথা, আগে ব্যাংক সেক্টরের কথা বলি। দেখেন, ব্যাংকিং সেক্টর সংক্ষেপে একটা কথা বলি, সেটা হলো ব্যাংকিং সেক্টর কিন্তু আমরা যেটা দেখেছি যে ব্যাংকিং সেক্টরের প্রচুর পরিমাণে নেগেটিভ রিউমারের কারণে সেক্টরটি উঠতে পারতেছে না। এবং সবচেয়ে আরও একটা বড় ব্যাপার হলো, যদিও ইনভেস্টমেন্ট আসবে এখানে ইনভেস্টমেন্টটা আসার সম্ভাবনা কম। এই কারণে এক একটা ব্যাংকের শেয়ার প্রচুর পরিমাণে শেয়ার নিয়ে একটি ব্যাংক অবস্থান করতেছে। একটা শেয়ারের সমপরিমাণ শেয়ার কিন্তু একটা ব্যাংকেও আছে। অতএব এইখানে বড় লং ইনভেস্ট বাহিরের থেকে বা স্মার্ট ইনভেস্টর বা সাধারণ ইনভেস্টরদের থেকে আসা খুব কঠিন ব্যাপার। এই কারণে একে তো নেগেটিভ রিউমার, দ্বিতীয় কথা হলো সেক্টরটি প্রচুর পরিমাণে শেয়ারগুলোরও দাম অনেক পড়ে গেছে এবং প্রত্যেক ব্যাংকগুলো নিয়ে একটা নেগেটিভ রিউমার, সব কিছু মিলিয়ে কিন্তু মানুষের একটা সাহস হয় না এখানে ইনভেস্টের। এই কারণে কিন্তু সাধারণ জেনারেল যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এইটা কিন্তু ব্যাংকে অনেকটাই লেস হয়ে গেছে। এইটা যদি ইনস্টিটিউট এবং ব্যাংকিং যে ডিরেক্টর আছে তারা যদি চাহিদা বাড়ায়, তাহলে বিভিন্ন খাতে প্রবাহিত হতে পারে। ব্যাস এতটুকু ব্যাংক সম্বন্ধে আলোচনা। এবার আপনারা বলেছেন ইন্স্যুরেন্স সম্বন্ধেও সংক্ষেপে বলি। আমি কিন্তু সবসময় বলেছি ইন্স্যুরেন্স ভালো ছিল সবসময়। করোনা থেকে আমাদের ফ্লোর প্রাইস দেওয়া পর্যন্ত ইন্স্যুরেন্সই একটা সেক্টর যারা আপ ডাউন করেছে, ভালো ছিল, ওঠানামা করেছে, মানুষ এইখান থেকে প্রফিটও করতে পেরেছে, আবার অনেকে লসও করেছে। সেই জায়গা থেকে আমি এতটুকু বলবো যে ইন্স্যুরেন্স সেক্টর যদি যেহেতু আবার একটু নেমে গেছে, সামনে তাদের ডিভিডেন্ড আছে, এরপরে আপনার ডিভিডেন্ড ঘোষণা করার সময় চলে আসছে, হয়তোবা সামনে আবারও একটা মুভমেন্ট সেক্টর ওয়াইজ যদি হয়, তাহলে একটা মুভমেন্ট হতে পারে, শেয়ারগুলো উঠে যেতে পারে। তবে আরও একটা কথা মনে রাখতে হবে যে ইন্স্যুরেন্স যেহেতু একটা সময় ভালো ছিল, অতএব এরা কিন্তু আপনার ডিভিডেন্ডের পরে একটা কারেকশন মুডেও যেতে পারে। কিন্তু এখন এইখান থেকে মার্কেট ভালো হলে টুকটাক ডিভিডেন্ডকে কেন্দ্র করে এরা উঠবে, এইটা কিন্তু মোটামুটি বোঝাই যায়, কারণ এখন তাদের ওঠার একটা সময়। সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্সগুলা দেখতে হবে কোন ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড গ্রোথ ভালো, কোন ইন্স্যুরেন্সের ইপিএস গ্রোথ ভালো, কোনটা শেয়ার কোয়ান্টিটি কম, এই দেখে ইনভেস্টটা করতে হবে। তবে ইন্স্যুরেন্সের গতি নিয়ে আসলে কিছু বলা যায় না। অনেক সময় যেহেতু আপনার লো পেইড সেক্টরে শেয়ার সংখ্যা কম, প্রত্যেকটা শেয়ার কোয়ান্টিটি কম, সেই জায়গা থেকে ইন্স্যুরেন্স কিন্তু একটা যে কোনো সময় একটা উত্থান হতে পারে, এইটা বলা যেতে পারে। তবে ব্যাংকিং সেক্টরটা ডিফারেন্স। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।